আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা ফিল। এই সূরাটিকে একদম সহিহ শুদ্ধ করে শিখব। দর্শক, ভিডিওটি কেউ মিস করবেন না। সকলেই এই ভিডিও থেকে সূরা ফিল মুখস্থ করে নেবেন। চলুন দর্শক, শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل. আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে বানান করে ভেঙে ভেঙে বলে দিব। আপনারাও আমার সাথে বলে বলে মুখস্থ করে নেবেন। তো বলুন আমার সাথে। আলাম তার, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম, তা জবর তা, আলাম তা, র জবর র, আলাম তার, আলাম তার। অনেকেই বলে আলাম তারা। আলাম তারা বললে কিন্তু এই রর উচ্চারণটা শুদ্ধ হয় না। বলতে হবে আলাম তার। র পুর মোটা হবে। আলাম তার। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা কাইফা। আলম তর কাইফা, আলম তর কাইফা। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা, ফা আলা। কাইফা ফা আলা, কাইফা ফা আলা। আলম তর কাইফা ফা আলা, আলম তর কাইফা ফা আলা। র বা জবর রব, বা পেশ বু, রব্বু রব্বু। কাফ জবর কা, রব্বুকা। অনেকে বলে রাব্বুকা। রাব্বুকা বলা যাবে না, বলতে হবে রব্বুকা। কাইফা ফাআলা রব্বুকা। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। বাজের বি, হামজা সদ জবর আস, আস, বি আস। হা খারা জবর হা, খারা জবর একালিফ টান। বি আস হা, বি আস হা। বা লামজের বিল, বা লামজের বিল, বি আস হা বিল, বি আস হা বিল। ফায়াজের ফি, বি আস হা বিল ফি। লামজের লি, বি আস হাবিল ফিল। এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে। ফি বলে ৩ আলিফ টান দিয়ে এই লামকে ধরতে হবে। লামের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। ফিল, ৩ আলিফ টান মধ্যে আরজি। বিআসহাবিল ফিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার সাথে বলুন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পরের আয়াত। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম। ইয়া দিয়ে জিম ধরবে। ইয়া জিম জবর ইয়াজ, ইয়াজ। এই জিমটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াজ, আলাম ইয়াজ। আইন লাম জবর আল, ইয়াজ আল, ইয়াজ আল। আলাম ইয়াজ আল। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা কাইদা। আলম ইয়াজআল কাইদা। হা মিম পেশ হুম,
কাইদাহুম কাইদাহুম আলাম ইয়াজআল কাইদাহুম। আমি আপনাদেরকে সূরা ফিল যেমনভাবে বলে দিচ্ছি, আপনাদের এই ভিডিওটি দেখার পরে আশা করি শিখতে আর বাকি থাকবে না। তো আমার সাথে যদি আপনারা খেয়াল করে বলেন ও শোনেন আমি কিভাবে কোথায় কেমন উচ্চারণ করি, এগুলো শুনলে এই ভিডিওটি দেখাতে আপনাদের সূরা ফিল মুখস্থ হয়ে যাবে। তো এইজন্যই বলি খেয়াল করে আমার সাথে বলবেন ও শুনবেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফায়াজের ফি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন কাইদাহুম ফি তা দদ জবর তাদ ফি তাদ লাম ইয়াজের ফি তাদলি ফি তাদলি লাম দুইজের ফি তাদলিল। এখানেও ৩ আলিফ টান হবে। এখানে যেই নিয়মে ৩ আলিফ টান হয়েছে এখানেও সেম। ফি তাদলিল। এখানে এই দোয়াদের উচ্চারণটা কিন্তু খেয়াল করবেন। ফি তাদ তাদ অনেকেই বলে ফেলবে তাদ, তাদলিল এরকম বলে ফেলবে। তাদ বললে এই, এই দোয়াতটা দাল হয়ে যায়। মানে দালের উচ্চারণ হয়ে যায়। বলতে হবে ফি তাদলিল। মুখটা একটু গোল ভরপুর হয়ে যাবে এমন মনে হবে দোয়াদের উচ্চারণ করার সময়। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার সাথে বলুন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। পরের আয়াত ওয়াও জবর ওয়া। এখানে দেখুন আয়াতের প্রথম অক্ষর ওয়াও। এই ওয়াওয়ের উপরে তাসদিদ কেন দিছে? তাসদিদ এই জন্যই দিছে, আপনি যদি এখানে ওকফ না করেন তাহলে এই তার আগের আয়াতের শেষের অক্ষর লাম দিয়ে এই ওয়াওকে ধরতে হবে। আবার তাহলে এখানে রং দিল কি জন্য? রং দিছে এই জন্যই যে এই তানবিন দিয়ে যখন আপনি এই তাসদিদ ওলা ওয়াওকে ধরবেন ওকফ না করে, তখন আপনার এখানে গুন্নাহ করতে হবে। গুন্নাহ হয়ে যাবে। ঈদগামে বা গুন্নাহ। তানবিনের পরে এই ঈদগামে বা গুন্নার ৪ হরফের ১ হরফ ওয়াও। এখানে গুন্নাহ হয়ে যাবে। তো আমরা এখানে ওকফ করছি, থামছি। তাই এখানে গুন্নাহ করিনি। আর ওয়াওয়ের উপরে তাসদিদ, এই তাসদিদের উচ্চারণটাও করব না। শুধু বলবো ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। হামজাহ র জবর আর। ও আর ও আর সিন জবর সা। ওয়া আর সা লাম জবর লা। ওয়া আর সালা ওয়া আর সালা আইন জবর আ। লাম ইয়া জবর লাই। আলাই আলাই হামিম জের হিম। আলাইহিম ওয়া আরসালা আলাইহিম ওয়া আরসালা আলাইহিম। তয়া জবর তৈ। র দুই জবর রন। তৈ রন। তাইরন বলা যাবে না, বলতে হবে তৈরন। আলাইহিম তৈরন। وأرسل عليهم طيرا। হামজাহ জবর আ। বা আলিফ জবর বা। জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান। আবা তৈরন আবা। বায়াজের বি। আবাবি লাম জবর লা। আবাবিল ৩ আলিফ টান। এখানে যেমনভাবে ৩ আলিফ টান দিয়েছি এখানেও তেমনভাবেই। আবাবিল। এখানে ৩ আলিফ টান হয়েছে লিল বলে, আর এখানে বিল বলে। وأرسل عليهم طيرا أبابيل। তার জবর তার। মিম ইয়াজের মি। মি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন। তার মি তার মি
হা মিম জের হিম, হা দিয়ে মিম ধরবে, এখানে গুন্না হবে। মিম সাকিনে ইকফা, কারণ মিম সাকিনের পরে পরের লাইনে দেখুন বা আসছে, তাই মিম সাকিনে ইকফা গুন্না হবে। গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হবে। হা মিম জের হিম, তারমিহিম, বাজের বি, হাজের হি, বি হি, জিম আলিফ জবর যা, যা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। বি হি যা, তারমিহিম বি হি যা, র জবর র, তা দিয়ে মিম ধরবে, তা মিম দুই জের তিম, ঈদগামে বাগুন্না গুন্না হবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে, তাই এখানে এই তানবিনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তামিম দুই জের তিম, বিহিজারতিম, মিম দিয়ে নুন ধরবে, মিম নুন জের মিং, এখানে আবার ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সিন আসছে। মিং, বিহিজারতিম মিং, তারমিহিম বিহিজারতিম মিং, সিন জিম জের সিজ, জিম ইয়াজের জি, সিজ্জি, লাম দুই জের লিন, সিজ্জিল, 3 আলিফ টান মধ্যে আরজি, সিজ্জিল, ترميهم بحجارة من سجيل। ফা জবর ফা, জিম জবর জা, ফা জা, এখানে দেখুন অক্ফের উপরে রং দিছে, কারণ হচ্ছে এখানে যদি আপনি অক্ফ না করেন তাহলে এখানে এই 2 আয়াতের মাঝখানে এখানে ইকফা গুন্না হয়ে যাবে, কারণ তানবিনের পরে ইকফার হরফ ফা, অক্ফ না করে পড়লে ইকফা গুন্না করে পরের শব্দ ধরে পড়তে হবে, আর অক্ফ করলে গুন্নাটা হবে না, আলাদা আলাদা হবে। ফা জবর ফা, জিম জবর জা, ফা জা, আইন জবর আ, ফা জা আ, লাম জবর লা, ফা জা লা, হা মিম পেশ হুম, ফা জা হুম, ফা জা হুম, কাফ জবর কা, আইন সদ জবর আস, কা আস, কা আস, ফা দিয়ে মিম ধরবে, ফা মিম দুই জের ফিম, ঈদগামে বাগুন্না, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে। ফা মিম দুই জের ফিম, কা আস ফিম, মিম হামজা জবর মা, কা আস ফিম মা, কাফ ওয়াও পেশ কু, লাম দুই জের লিন, কা আস ফিম মা কুল, কু বলে 3 আলিফ টান দিয়ে এই লামকে ধরতে হবে, লামের নিচে 2 জের তানবিন, এটা সাকিন হয়ে যাবে। কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরা ফিল। সূরা ফিলে মাত্র 5টি আয়াত, অনেক ছোট সূরা। তো দর্শক, এখন আমি সূরা ফিল শুরু থেকে একবার টেনে টেনে রিডিং বলে দিব। এতক্ষণ যেমন অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বানান করে আপনাদেরকে বলে দিলাম, এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে, বোঝা হয়েছে যে সূরা ফিলে কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব, আপনারাও আমার সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم
بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। দর্শক, শেখা হলো আমাদের সূরাতুল ফিল। আমি আপনাদেরকে সূরা ফিল যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সূরা ফিল একদম সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। সূরা ফিল মুখস্থ করে আপনারা চাইলে নামাজের ভিতরেও পড়তে পারেন, ছোট সূরা। তো আল্লাহ তাআলা সকলকে সূরা ফিল মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম সূরা ফিল। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।